গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। আজ আমি আবার দেখো ঘরটাকে গুছাবো, ঘরের সেই আবর্জনা সব আজকে দেখো গুছোনো শুরু করবো। এখনো কিছু সেরে উঠতে পাইনি, চলো কাজে লেগে পড়ি বন্ধুরা। চলো বন্ধুরা, এখনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি, অল্প অল্প করে গুছাচ্ছে, বুঝতে পারলে? যে ঘরে ভর্তি ধুলো, নোংরা, এতদিন থাকিনি না। এই যে পর্দাগুলোকে টানিয়ে নিলাম আজকে। দেখো কত ধুলো। তোমাদের বলেছিলাম না সকালবেলা উঠে আমি দেখাবো আমাদের এখানে খেলার মাঠ। দেখাচ্ছি, দাঁড়াও। এটাই হলো খেলার মাঠ। এই দেখো, দেখতে পাচ্ছি, ওইটাই খেলার মাঠ। এই দেখো আমাদের এই বাইরেটা, এই খেলার মাঠটা দেখো সকালবেলা কেমন দেখায়, দেখতে পাচ্ছ? এখন হলো ছেড়ে নি, পারি না না, আর বলবো না, বসে বসে কাজ তো কতটা আমি করতে পারি দেখা যাক। পুরোনো নাইটি একটা বের করে পরে নিয়েছি, ধুলোবালি না লাগে সেই জন্যে। আর করতে থাকি কত কাজ দেখো। এপাশে এই আবর্জনাগুলো এত বেরিয়েছে, এগুলো ওয়েট মেশিন। এই দেখো ওয়েট করার আমার কত হচ্ছে আজকে ওজন জানো? আর এই সবার বাড়ি সবাই খালি এত খাওয়াচ্ছে না, আমার ওজন হয়ে গিয়েছে 78 কিলো 800। 80 হতে আর দেরি নেই। আজকে মুভি দেখলাম আমি, এটাতে কি অবস্থা। কমবে তো দূরের কথা, বেড়ে গিয়েছে। এখনো সবাই ডেকে যাচ্ছে, যাওয়ার রিস্ক নিচ্ছি না। হ্যাঁ, একান্ত যেখানে না গেলে নয়, তেমন যাচ্ছি। রান্না তো যাচ্ছি না। আজও মামাতো বোন বললো আয় কদিন থেকে যা জিরাট।
বলছে হাই কদিন এখানে থেকে যায়। বিয়ের তত্ত্বের হয়ে গেল। চলো কাজ করতে থাকি। কি বলবো বলো। বাবু মা আর পারা যায় না। বন্ধুরা আমি লাঞ্চে বসে গিয়েছি। এখন আমি দেখো বসে গেছি। এটা হলো কাটুয়া ডাঁটার ডাল, পটল আলুর তরকারি, পাট শাক, এটা হলো ডুমুর বটি, আর এখানে রয়েছে মটন স্যুপ। চলো এবার ডান হাতের কাজটা করে নিই। আর রয়েছে এখানে মাছের ঝোল। এই দেখো দেখো জুতোগুলো রাখার জন্য। এই দেখো এটা আমি যখন আগের বারে এসেছিলাম তখনই এটা কেনা হয়েছিল, কিন্তু আবার যখন বেরিয়ে গিয়েছিলাম গুটিয়ে রেখে গিয়েছিলাম। আবার ওটাকে আমি পেতে নিচ্ছি জুতোগুলো রাখার জন্যে। জুতোগুলোকে ছড়িয়ে বড়িয়ে থাকে না, আর বাইরে আছে জুতোর র্যাক, কিন্তু বাইরে তো সব রকম জুতোগুলো রাখা যায় না, নতুন নতুন জুতোগুলো ভেতরেই রাখতে হয়। সেই জন্য এমনি মেয়েকে বলে অনলাইনে আমি এই র্যাকটাকে অর্ডার করে নিয়েছিলাম। আর এখন আবার সেটাকে পেতে নিয়ে জুতোগুলোকে এইভাবে গুছিয়ে দিচ্ছি। এইভাবে গুছানো থাকলে না জুতোগুলো চট করে পেতে সুবিধা হয়। ব্যাস হয়ে গেল এটা। এবার দেখো জামা কাপড় যে কাচা হয়েছে সেইগুলোকে মেলে দিই। ছাদে আমি সবসময় যেতে পারি না গো। ছাদে না যেতে গেলে কি হয় জানো, এই 14 তলা লিফটে যাওয়ার পরেও 1 তলায় হেঁটে উঠতে হয়। ওই সিঁড়িটা বেয়ে হেঁটে উঠতে হয় না, ওটা আমার চাপ হয়ে যায়। আর কয়েকটাই জামা কাপড়, সেই জন্যই ঘরের মধ্যেই এগুলোকে মেলে দিচ্ছি। এই স্ট্যান্ডটা হওয়াতে খুব ভালো হয়েছে। এটাও মেয়ে যখন এসেছিল তখন ওটা কিনে দিয়ে গেছে, যে ছাদে বারবার যেতে হবে না, এখানে ঘরের মধ্যেই মেলে দিও। এইগুলো যে পাওয়া যায় সেটাই আমার জানা ছিল না। তো এই এখন ছেলে মেয়েরা এগুলো কেনে অনলাইনে, ওরা সব জানে। তাই চলো এগুলো সব মেলা হয়ে গেল, কাজ সব শেষ। এবার স্নান টান করে নিয়ে পুজোটা সারবো। পুজো টুজো না করেই আগেই খেয়ে নিয়েছি, বুঝতে পারলে। খাওয়ার কাজটা আগে সেরে নিয়েছি। আমি বুঝতেই পেরেছিলাম যে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জন্য আগে একটু সেরে নিয়ে ঠাকুরকে একটু পরেই খেতে দিলাম আজকে। তো এবার এইগুলো সেরে নিয়ে স্নানে যাব। চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাথে থেকো তোমরা। আমরা সকলে ভালো থাকি।